श्री राम। प्रगटे यज्ञ पुरुष यज्ञेश्वर, पावन पायस कर मेले कर, हरने को रघुकुल का विषाद, दशरथ को दिया यज्ञ। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম ভগবান। হে রাজন, এই পায়েস হিতকারক, আরোগ্যবর্ধক আর সন্ততিকারক। এটা অশ্বিনী কুমার বানিয়েছেন। এটা গ্রহণ করুন আর আপনার পত্নীদেরও এটা খাওয়ান। যে সন্তানের জন্য আপনি যজ্ঞের আয়োজন করেছেন সেই সন্তান আপনি অবশ্যই পাবেন। আপনার অশেষ কৃপা ভগবান। आस भरा विश्वास भरा, दशरथ के हाथ में खीर का प्याला। पहला भाग महाराजा ने महारानी के हाथ में डाला, दूसरा भाग दिया कैकेयी को, मानो भाग बदलने वाला। कौशल्या कैकेयी ने सुमित्रा के नाम का एक एक भाग निकाला। कौशल्या कैकेयी ने सुमित्रा के नाम का एक एक भाग निकाला। মন্থরা, ও মন্থরা, 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 এবার মহারাজের সব চিন্তা দূর হয়ে যাবে আর আমাদের রঘুবংশ এবার উত্তরাধিকারীও পাবে। তোমার কি হলো? মুখটা এমন করে রেখেছো কেন? আপনার ওপরে আমি খুব রাগ করেছি। আচ্ছা, আপনি মহারাজের সবচেয়ে প্রিয় রানী, কিন্তু আমি দেখেছি আপনি মহারাজকে কোনো ব্যাপারে অনুরোধ করেন না। এত বড় পুত্রেষ্টি যজ্ঞ হলো, যোগ্য পুরুষ স্বয়ং এসে পায়েস দিলেন সন্তান লাভের জন্য। মহারাজ সেই পায়েস 3 রানীকে দিয়ে দিলেন। কেন? ওই পায়েস শুধুমাত্র আপনাকে দেওয়া উচিত ছিল, যাতে যজ্ঞের উপকারিতা একমাত্র আপনি পান, পুত্র সন্তান আপনার হোক, যিনি ভবিষ্যতে অযোধ্যার উত্তরাধিকারী হবেন। কি স্বার্থপর তুমি মন্থরা। দেখো, এতে আমার কি স্বার্থ মহারানী? আমি তো শুধু আপনার ভালোটা চাই। ভগবানের কাছে শুধুমাত্র এটা চাই, ওই যজ্ঞের পায়েসের ফল কোনো রানী না পায়, শুধুমাত্র আপনি পান, আর আপনি মা হবেন, যাতে ভবিষ্যতে আপনি হবেন এই রাজ্যের রাজমাতা। আরে আমার ভালো মন্থরা, তুমি আমার ভালো চাও তো? আমার ভালো তো মহারানী কৌশল্যা আর মহারানী সুমিত্রার ভালোর মধ্যেই লুকিয়ে আছে।
পাতলু আমি আমি কে? তোমার পুত্র। তাহলে এই পুত্র মায়ের সাথে লুকোচুরি কেন খেলছে? আমি জানতাম না যে আমার পুত্র এত দুষ্টু। খুব খুশি দেখছি। সন্তানের আবার হাতছানি পাওনি তো তুমি? আর তোমাদের দুজনের? কি হয়েছে কইকেই? তুমি কি কিছু লুকোচ্ছ? না দিদি, আমি ভাবছিলাম যে আমাদের তিনজনের মধ্যে যদি একজনের সন্তান হয় তো। তাহলে সে আমাদের তিনজনের হবে। জন্ম না দিলে কি হয়েছে, আমরাও তো তার মাই হব। হ্যাঁ, আর যখন ও আমাদের মা বলে ডাকবে আমরা তিনজনেই ওকে আমাদের মমতার ছায়ায় নেব। হ্যাঁ দিদি, আমরা সংসারের কাছে একটা একটা নতুন আদর্শ রাখব। আমরা আপন পর কোনো বিভেদ রাখব না, কেউ সতীনের মতো ব্যবহার করব না, কারণ আমাদের সন্তানের তো কেউ সৎমা হবেই না। তথাস্তু। মতি ভ্রম হয়েছে মহারানী কইকেয়ীর। অন্যের ছেলে কখনো নিজের ছেলে হতে পারে? ওই সব আদর্শের কথা পুঁথিতেই ভালো লাগে। বাস্তবে তো নিজের স্বার্থ সবার আগে দেখতে হয়। উচিত সময় আসা মাত্র মহারানী কইকেয়ীকে এই কথাটা আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ। আরে মন্থরা মাসি, একা একা কি কথা বলছো? যা এখান থেকে, নিজের কাজ কর। হ্যাঁ। প্রণাম মহারাজ। কি হয়েছে বৈদ্যরাজ? মহারানী কৌশল্যার শরীর শরীর ঠিকই আছে মহারাজ। আপনার জন্য শুভ সংবাদ আছে, আপনি পিতা হতে চলেছেন। আমি আমি পিতা? কৌশল্যা, সত্যি সুমিত্রা? হ্যাঁ মহারাজ। মহারানী, মহারানী, মহারানী কইকেয়ী, মহারানী প্রতারণা হয়েছে। মহারানী প্রতারণা হয়েছে। কাকে ঠকানো হয়েছে? আপনার সঙ্গে। মহারানী, মহারাজ আপনাকে প্রতারণা করেছেন। মন্থরা, স্পষ্ট করে বলো কি হয়েছে? আপনার ভাগ্য যে শেষ হয়ে গেল মহারানী। না মন্থরা, আমার ভাগ্য তো আজ খুবই প্রসন্ন হয়েছে। মহারানী কৌশল্যা মা হতে চলেছেন। মহারানী সুমিত্রাও মা হতে চলেছেন। আর আপনি বলছেন কিনা আপনার ভাগ্য আপনার প্রতি প্রসন্ন? হ্যাঁ মন্থরা, হ্যাঁ মন্থরা, আজ আমি খুব খুশি, খুব খুশি। মহারানী, তাহলে কি মহারানী আপনিও? হ্যাঁ মন্থরা, আমিও মা হতে চলেছি, আমিও মা হতে চলেছি মন্থরা, আমি মা হতে চলেছি।
আজ আমি ভীষণ খুশি, আমি খুব খুশি, খুব খুব, আমি খুব আজ তো আমার খুশির বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে কইকেয়ী। এতদিন স্বামী ছিলাম, কিন্তু অদূর ভবিষ্যতে আমি পিতা হয়ে যাব। ভবিষ্যতে আমারও সন্তান থাকবে যে আমাকে আমাকে পিতা বলে ডাকবে। আমি খুব খুশি আজ কইকেয়ী, খুব খুশি, আর তোমার কাছে কৃতজ্ঞ। আপনাদের বংশধর এই দশরথ আজ অত্যন্ত আনন্দের সঙ্গে এই সুসংবাদ দিচ্ছে যে প্রভুর কৃপা আর আপনাদের সকলের আশীর্বাদে রঘুকুলের পরবর্তী বংশধর আসছে। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন রঘুকুলের নাম, তার যশ, তার কীর্তি সে যেন আরো ছড়িয়ে দেয়। আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, আশীর্বাদ করছি, আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম। रघुकुल में सुहान सजनी घड़ी आई सजनी सुताई सजनी रघुकुल में सुहानी आई सजनी घड़ी आई सजनी सुताई सजनी दशरथ जी ने यज्ञ करायो
शुक्ल पक्ष अभिजित हरि प्रीता पावन काल लोक विश्रामा योग लगन ग्रह बार तिथि सकल भय अनुकूल चर अरु अचर हर्ष जुत राम जन्म सुख मूल राम जन्म सुख मूल हर्षित महतारी मुनि मनहारी अद्भुत रूप विचारी लोचन अभिरामा तनु घन श्यामा निज आयुध भुज चारी भूषण वनमाला नयन विशाला शोभा सिंधु करारी करुणा सुख सागर सब गुण आगर जहि गावहि श्रुति संदा सो मम हित लागी जन अनुरागी भयं प्रगट शीघ्र স্মরণে আছে পূর্বজন্মে আপনি অদিতি রূপে আপনি আমার কাছে বরদান চেয়েছিলেন যে আপনার আমার মতো পুত্র চাই, আর আমার মতো অন্য কেউ নেই। তাই আমি স্বয়ং আপনার পুত্র হয়ে সেই বরদান পূরণ করতে এসেছি। আমি ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। শুধু একটাই প্রার্থনা, বলুন। আমার এমন পুত্র হবে যে আমার কোলে খেলবে, যে আমাকে মাতৃত্বের সুখ দেবে, যাকে আমি আমার মমতার ছায়ায় রাখতে পারি। তথাস্তু। মহারাজ, মহারাজ, অভিনন্দন মহারাজ। মহারানী কৌশল্যা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মহারাজ, মহারানী সুমিত্রা দুজন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মহারাজ, মহারাজ, অভিনন্দন, অভিনন্দন জানাই। মহারাজ, আপনার সব চিন্তা দূর হয়ে গেল। অযোধ্যা নিজের উত্তরাধিকারী পেয়ে গেছে মহারাজ। মহারানী কইকেয়ী বড় সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। आजे अवध में बछैया प्रकट भये, चारों
तीनों रानियां बन गई मैया ओ मैया, बाजे अवध में बधैया, प्रगट भय चारों भैया। जय रघुनंदन दशरथ नंदन, जय जिनका नाम जगत आधारा, सुमिर सुमिर नर उतरहि पारा, अखिल निखिल पर जिनका राज, नाम करण है उनका आज। পরম পিতা পরমাত্মার নাম স্মরণ করে আমি এই বালকদের নামকরণ অনুষ্ঠান প্রারম্ভ করছি। রাজন, সর্বপ্রথম আমরা আপনার জ্যেষ্ঠ রাজপুত্র কৌশল্যানন্দনের নামকরণ করব। রাজন, চৈত্র নবমীর শুভ দিনে কৌশল্যানন্দনের জন্ম হয়েছে। আপনার এই জ্যেষ্ঠ পুত্র সমস্ত জগতের জন্য শুভ হবে, একটা আদর্শ হবে, সবার প্রিয় হবে আর সবাইকে আনন্দ দান করবে। কৌশল্যানন্দন অতি সুন্দর হবে। এর নাম আমি রাম রাখছি। রামের অর্থই হল সুন্দর। রাম রাম রাম, আমার রাম। রাম কি মধুর নাম, রাম কি সুন্দর নাম। রাম 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 নাম, কি সুন্দর নাম। কত সুন্দর নাম। রাম 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 লাগছে। श्री राम जय जय राम, श्री राम जय